ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ট্রাইব টিভি। পরবর্তী যে খবরের দিকে চোখ রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর শেষে 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের অনুব্রতর গড়ে সিবিআই হানা। বৃহস্পতিবার দুপুরে শান্তিনিকেতনের রতনকুটি গেস্ট হাউসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তলব করা হয় বাহিরি গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভঙ্কর ঘোষকে। গরু পাচার মামলা ও লটারি রহস্য জানতে বাহিরি গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভঙ্কর ঘোষ ওরফে ভজনকে ডেকে পাঠানো হয় সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে। শান্তিনিকেতনের রতনকুটি গেস্ট হাউসে এদিন তাকে তলব করা হয়। শুভঙ্কর ঘোষ ছাড়াও গরু পাচার মামলায় বেশ কয়েকজনকে এদিন ডেকে পাঠানো হয়েছিল বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। এদিকে গরু পাচার মামলায় গত 5 মাস ধরে জেলবন্দি বীরভূমের জেলা সভাপতি। তার জেল যাত্রার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনার কথা বলেছিলেন, কিন্তু গত 3 দিনে একবারও জেলবন্দি নেতার নাম তার মুখে শোনা যায়নি। দলীয় সূত্রের খবর, অনুব্রতকে আপাতত পদ থেকে সরানো না হলেও বুধবারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন বীরভূমের দলের দায়িত্বে তিনি নিজেই সামলাবেন। এদিনের সভা থেকে তিনি হুঙ্কার, চ্যালেঞ্জ নিলাম, বীরভূম আমি নিজে দেখব, এমনটাই জানিয়েছেন তিনি। পঞ্চায়েত ভোটের ঠিক আগে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিকে বৃহস্পতিবারও শুনানি হলো না অনুব্রত মামলায়। একবার নয়, পরপর বেশ কয়েকবার দিল্লি হাইকোর্টে পিছিয়ে গেল বীরভূমের তৃণমূল নেতা সভাপতি অনুব্রত মণ্ডলের মামলার শুনানি। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। এই আদালতের রায়ের ওপরেই নির্ভর করছে অনুব্রতকে ইডি দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবেন কিনা। এই মামলার শুনানি বারবার পিছিয়ে যাওয়ায় অনুব্রতকে আপাতত দিল্লি নিয়ে যেতে হচ্ছে না। যে বিচারপতির বেঞ্চে মামলা চলছে সেই বিচারপতি দীনেশ কুমার শর্মা ছুটিতে থাকায় বৃহস্পতিবার মামলার শুনানি হলো না। তবে অনুব্রতর আইনজীবীরা জানিয়েছেন বিচারপতি জয়রাম ভামানির বেঞ্চে তার জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানাতে পারেন। প্রথমে বিচারপতি জয়রাম ভামানির বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল অনুব্রত মামলার, কিন্তু অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল আবেদন জানানোয় সেই মামলায় বিচারপতি দীনেশ কুমার শর্মার বেঞ্চে পাঠানো হয়। আর সেই বেঞ্চেই বারবার শুনানি পিছিয়ে যাওয়ায় অনুব্রত দিল্লি যাওয়া নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।